বিএসএনএল নিয়ে আসলো ন্যাশনাল ওয়াইফাই রোমিং। দেশের যে কোনো প্রান্তে কম খরচে ওয়াইফাই আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আজকে এই ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, কিভাবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর কত টাকায় বা খরচা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড একটি নতুন পরিষেবা শুরু করেছে। এই পরিষেবার নাম ন্যাশনাল ওয়াইফাই রোমিং। এই পরিষেবাটি বিএসএনএল FTTH ব্যবহারকারীদের দেশের যে কোনো জায়গায় বিএসএনএল এর নেটওয়ার্কের সঙ্গে সংযোগ করতে সক্ষম করবে। বর্তমানে বিএসএনএল এর FTTH গ্রাহকরা শুধুমাত্র নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ যেখানে রাউটারিং পরিসীমার মধ্যে রয়েছে সেখানে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা নিতে পারেন। কিন্তু এখন বিএসএনএল এর নতুন ওয়াইফাই রোমিং পরিষেবার মাধ্যমে FTTH ব্যবহারকারীরা ভারতের যে কোনো কোণে ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বিএসএনএল এর নতুন পরিষেবা কিভাবে ব্যবহার করবেন? বিএসএনএল জাতীয় ওয়াইফাই রোমিং পরিষেবা ব্যবহার করতে গ্রাহকদের প্রথমে একটি সক্রিয় বিএসএনএল FTTH প্ল্যানের প্রয়োজন হবে। এই সুবিধাটি ব্যবহার করার কিছু পদক্ষেপ রইল নিম্নরূপে। 1 নাম্বার, প্রথমে বিএসএনএল ওয়াইফাই রোমিং পোর্টালে যান। তারপরে পোর্টালের যেটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন আপনার সক্রিয় বিএসএনএল FTTH নম্বর লিখুন। তারপর বিএসএনএল FTTH এর সাথে নিবন্ধিত মোবাইল নম্বরটি লিখুন। এখন ক্যাপচা কোড লিখুন। তারপরে আপনার নম্বরে প্রাপ্ত একটা ওটিপি যাবে, ওটিপিটা যাচাই করতে হবে। বিএসএনএল ওয়াইফাই রোমিং পরিষেবা কিভাবে কাজ করে? নতুন ওয়াইফাই রোমিং পরিষেবাটি একচেটিয়াভাবে বিএসএনএল FTTH ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। ভারত জুড়ে ওয়াইফাই হটস্পটগুলি কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে ব্যবহারকারীরা যেখানেই যান সেখানেই সহজেই খুঁজে পেতে এবং বিএসএনএল ওয়াইফাই রোমিং নেটওয়ার্কের সঙ্গে সংযোগ করতে পারবেন। এর মানে হলো যে ক্যাফে, শপিং মল, পাবলিক এলাকা বা অফিসের মতো বিএসএনএল ওয়াইফাই হটস্পট সহ জায়গাগুলি দেখার জন্য ব্যবহারকারীদের আর ব্যয়বহুল মোবাইল ডেটার ওপর নির্ভর করতে হবে না। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি প্রায় দিল্লি এবং ব্যাঙ্গালোরের মধ্যে ভ্রমণ করেন তিনি এখন বিএসএনএল ওয়াইফাই হটস্পটে সংযোগ করে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই উচ্চগতির ইন্টারনেট যুক্ত থাকতে পারবেন। অন্যান্য নতুন বিএসএনএল পরিষেবাগুলি। জাতীয় ওয়াইফাই রোমিং পরিষেবার সাথে বিএসএনএল সম্প্রতি ভারতের নির্বাচিত এলাকায় IFTV নামে প্রথম ফাইবার ভিত্তিক ইন্টারনেট টিভি পরিষেবাও চালু করেছে। এই টেলকো 500টির বেশি চ্যানেল সহ ব্যবহারকারীদের লাইভ টিভি পরিষেবা প্রদানের জন্য FTTH নেটওয়ার্কের সুবিধা দেয়। বিশেষ বিষয় হল IFTV স্ট্রিমিংয়ের জন্য ব্যবহৃত ডেটা ব্যবহারকারীর FTTH ডাটা প্যাক থেকে আসে না। এটি কোনো বাধা ছাড়াই টিভি দেখার সুবিধা প্রদান করে। এবার আপনারা পোস্টটি দেখুন বিএসএনএল এর যে হেড অফিস সেখান থেকে কিন্তু টুইট করা হয়েছে এই পোস্টটি নিয়ে। প্রসঙ্গত, বিএসএনএল দিল্লিতে 5G পরিষেবা আনতে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে। রিপোর্ট অনুসারে প্রায় 1 লক্ষ গ্রাহকের পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএল শহরের প্রায় 1900টি স্থানে 5G নেটওয়ার্ক স্থাপন করার পরিকল্পনা করছে। 5G পরিষেবাগুলির পাশাপাশি বিএসএনএল নতুন ব্রডব্যান্ড পরিষেবাগুলিও চালু করবে, যা গ্রাহকদের কেবল ছাড়াই ইন্টারনেট ব্যবহার করার অনুমতি দেবে, ব্যবহারকারীদের সংযুক্ত থাকা আরও সুবিধাজনক করে তুলবে।